ওকে, সো আমরা আজকে বেসিক্যালি আজকের ক্লাসটা হবে আমাদের হচ্ছে ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশন এবং ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে, যে ম্যাট্রিক্সের যে অংশটুকু আমরা পড়ি নাই প্রথম দিকে, তো ওইটা হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট জানার পরে আমরা পড়তে পারি। তো ওইটা নিয়ে করব, কিন্তু লাস্ট ক্লাস থেকে আমাদের কোশ্চেন আসছে যে বিস্তার না করে যে নির্ণয়গুলো থাকে ওই নির্ণয়গুলো নিয়ে যেন আমি একটু আলোচনা করি। তো আমি আরেকটা এক্সাম্পল দেখাবো বিস্তার ছাড়া নির্ণয় করা। তো তুমি একটু দেখো যে p প্লাস সি কিউ প্লাস আর এবং ওয়াই প্লাস জেড সি প্লাস এ। ওকে, এই নির্ণয়টা ইজ ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে বলছে 2 ইনটু এ পি এক্স বি কিউ ওয়াই বি কিউ ওয়াইটা হচ্ছে সি আর জেড। তোমাকে বলতে পারবা এটা কিভাবে করতে হবে? আমাদের এই নির্ণয়গুলো প্রপার্টি ইউজ করে করতে হবে। তো কিভাবে করলে আসলে জিনিসটা মিলতে পারে বলতে পারবা কেউ? হ্যাঁ, সবগুলোর কাছে তো প্লাস চিহ্ন আছে। আমরা যদি এই নির্ণয়টাকে কতগুলা একাধিক নির্ণয়কে ভাগ করি, অবশ্যই ওইভাবে করলেই জিনিসটা মিলবে। তো আলিফ, তুমি কি এই ম্যাথে সমস্যায় পড়ছিলা প্রমাণ না? জি ভাইয়া। এটা তুমি যেটা করবা, প্রত্যেকটাকে তুমি আলাদা আলাদা কিছু দেখো। এখানে প্রত্যেকটা কলাম বরাবর যে এন্ট্রিগুলো আছে, প্রত্যেকটা এন্ট্রি কিন্তু দুইটা এন্ট্রি যোগফল আকারে আছে। সো এই প্রত্যেকটা কলামের এন্ট্রিগুলো যেগুলো যোগফল আকারে আছে তাদেরকে আমি চাইলে দুইটা নির্ণয়কের যোগফল আকারে লিখতে পারি। সো ওইভাবে যদি করতে থাকো অবশ্যই অ্যান্সারটা মিলবে। আমি করে দিব নাকি তুমি বাসায় একটু ট্রাই করবা? ভাইয়া বাসায় ট্রাই করবো। আমাদের বাসায় একটু ট্রাই করতে পারো। তো চলো আজকের ক্লাসের পড়াটা অনেক সহজ আর ইন্টারেস্টিং, ওইটাই নিয়ে একটু আলোচনা করি। চলো, যেমনটা বলছিলাম আমরা আবারও ম্যাট্রিক্সে ফিরে আসবো। আমি হেডলাইন দিই, আমরা ম্যাট্রিক্সের কয়েকটা ডেফিনেশন তখন ইচ্ছা করে পড়াইনি, আর এগুলো এখন পড়াইলে বেশি রিলেভেন্ট হবে। সো আমরা প্রথমে দুই একটা ম্যাট্রিক্সের ডেফিনেশন একটু দেখি, তারপর বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় সেটাতে যাব। সো প্রথমে হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটার নাম শুনে কি মনে হয় যে ম্যাট্রিক্স সিঙ্গেল, এ হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স নাকি? ব্যতিক্রমী, কিন্তু বাংলা তার নাম হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, মানে হচ্ছে সিঙ্গেল থাকাটা ব্যতিক্রম নাকি? সো সিঙ্গুলার ম্যাট্রিক্স বা বাংলায় বলা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি হবে? আমি ডেফিনেশন লিখবো না, আমি বরং তোমাদেরকে একটা কাজ দিই, তোমরা এই কাজটা করলে তোমরা বুঝবা এটার ডেফিনেশনটা কি। তোমাদের আমি একটা ম্যাট্রিক্স দিচ্ছি 2 3 4 6। ওকে, সো তোমরা জানো যে একটা স্কোয়ার ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা সম্ভব। সো তোমরা এই যে আমি ম্যাট্রিক্সটা দিলাম 2/2, এটা একটা 2/2 ম্যাট্রিক্স, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা কিন্তু তোমরা চাইলে বের করতে পারো। সো এটা নির্ণায়কটা কি হবে? নির্ণায়ক হবে ডিটারমিনেন্ট অফ 2 3 4 6। এখন আমাকে তোমরা সবাই 1 মিনিটের মধ্যে এটা ডিটারমিনেন্টটা বের করে বলো তো, এটা ডিটারমিনেন্ট কত আসে? তোমরা এটা ডিটারমিনেন্ট বের করার পরে আমি এই ম্যাট্রিক্সের ডেফিনেশনে যাব। ভাই 0 আসে। ইয়েস, এটা ডিটারমিনেন্ট 0 আসবে। সবার কি এটা ডিটারমিনেন্টের মান 0 আসছে? জি ভাইয়া। 12 4 হ্যাঁ into ভাই। 3 12, সো 0 আসবে। সো আমাদের ডেফিনেশনটা কি হবে? আমাদের ডেফিনেশন হচ্ছে যেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান 0, ওকে, যেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান হচ্ছে 0 সেই ম্যাট্রিক্সটাকে কি বলবো আমরা? তার মানে একটা ম্যাট্রিক্স যদি তোমাকে আমি দেই, ওই ম্যাট্রিক্সে চাইলে তুমি, এবং ওই ম্যাট্রিক্সে যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় বা স্কোয়ার ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সে চাইলে তুমি একটা নির্ণায়কের মানও বের করতে পারবা। ঠিক আছে, ওই নির্ণায়কের মান যদি 0 হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে তুমি কি বলবা? সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। খুব ভালোভাবে জিনিসটা মাথায় রাখো, কারণ আমরা যখন ইনভার্স ম্যাট্রিক্স বের করতে যাবো তখন আমাদের এই ডেফিনেশনগুলো কাজে লাগবে, চাইলে নোট করে ফেলতে পারো।
সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি? যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 সেই ম্যাট্রিক্সটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো আমরা একটা এক্সাম্পলও দেখে ফেললাম। তো এখন যদি আমি তোমাদেরকে আরেকটা ম্যাট্রিক্সে যাই যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কোনটা হবে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তো তোমরা মনে হয় ডেফিনেশনটা নিজেই বানাইতে পারবা। অব্যতিক্রমী ম্যাট্রিক্স, আচ্ছা বলো তো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে কি হবে? এটা উল্টে দাও, কি হবে এটা? মান শূন্য নয়। অবশ্যই যে ডিটারমিনেন্টের মান নট ইকুয়াল টু 0 তাকে আমরা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। ওকে, তোমরা এই দুটা ডেফিনেশন কি বুঝতে পারছো? আমরা আরো দুইটা ডেফিনেশনে যাবো ম্যাট্রিক্সের, এগুলো হয়তো আমাদের কাজে লাগবে না এখন ম্যাথগুলো করার, কিন্তু তারপরও জানায় রাখা আর কি, যদি কখনো এমসিকিউতে চলে আসে, অনেক সময় অ্যাডমিশনে চলে আসে এগুলো। তো একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা কিন্তু আগে কিন্তু সব ধরনের ম্যাট্রিক্সের ডেফিনেশন অলরেডি পড়ে রাখছি, তো দুই একটা আমি বাদ দিছিলাম ইচ্ছা করে, ওগুলো আজকে পড়াবো। সো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, সো আমি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ম্যাথমেটিক্যাল ডেফিনেশনে যাওয়ার আগে আমি তোমাদের একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল দিতে চাই। এক্সাম্পল থেকে আমরা শিখবো যে আসলে দেখতে কেমন হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো ধরো আমি একটা ম্যাট্রিক্স দিলাম 2 0 0 3 4 0 7 8 5। ধরো ভালোভাবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা বোঝার চেষ্টা করো, বুঝলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশন তোমাদের থেকে আসবে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, আমার যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এইটা হচ্ছে কি আমার মুখ্য কর্ণ, ঠিক আছে না? আমরা তো আগেই পড়ছি মুখ্য কর্ণ কোনটা, তো এইটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। এখন বলো তো মুখ্য কর্ণের নিচে ভ্যালুগুলো 0 কিনা সবগুলা? দেখো তো মুখ্য কর্ণের নিচের দিকের ভ্যালু প্রত্যেকটা 0, আর উপরের দিকের প্রত্যেকটা ভ্যালু কিন্তু 0 না, তাদের একটা মান আছে, নন 0 একটা ভ্যালু, ঠিক আছে? সো যেই ম্যাট্রিক্সের দেখবা যে মুখ্য কর্ণের নিচের দিকের ভ্যালুগুলো 0, ওই ম্যাট্রিক্সটাকে বলবা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখন আমরা ম্যাথমেটিক্যালি জিনিসটাকে কিভাবে লিখি, চলো ম্যাথমেটিক্যালি জিনিসটা লেখা শিখি। তো ম্যাথমেটিক্যালি আমরা লিখবো AI যে একটা যদি বর্গ ম্যাট্রিক্স হয়, সো আপার ট্রায়াঙ্গুলার বলবো যখন AI যে 0 হবে না, AI ইজ নট ইকুয়াল টু 0 যখন I ইজ লেস দেন J। আচ্ছা এই যে আমি ম্যাথমেটিক্যাল একটা জিনিস লিখলাম, তোমরা যখন বইয়ে বিভিন্ন ম্যাথমেটিক্সের বইগুলো পড়বা, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশন দিয়ে এইভাবে থাকবে। সো এই যে ডেফিনেশন থেকে এই জিনিসটা কল্পনা করতে পারা, এটা ইম্পর্টেন্ট। এখন তোমরা বোঝার চেষ্টা করো এখানে আসলে কি বোঝানো হয়েছে। সো একটা ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের একটা পরিচয় থাকে। ও চলে গেছে, আবার একটু ওয়েট করো, আমার এটা চলে গেছে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? আমার এখানে কিন্তু স্ক্রিন নাই। স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু কিছু হচ্ছে না। ওই আবার সমস্যা, এই সমস্যাটা মনে হয় সমস্যা নিয়েই মনে ক্লাস নিতে হবে, কিছু করার নেই, কানেক্ট করতে পারতেছি না, একটু ওয়েট করো। এখনো আসতো না। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করি, অফ করে আমি আবার কানেক্ট করার চেষ্টা করি, আশা করি হবে এবার। হ্যাঁ এবার আসছে, আসছে না? আচ্ছা আচ্ছা একটু খেয়াল করো আমি এখানে কি বলতে চাইছি। তো আমি এখানে বলতে চাইছি যে AI যে
প্রত্যেকটা এলিমেন্টের, আমাদের যে ম্যাট্রিক্সের মধ্যে যে প্রত্যেকটা এলিমেন্ট বা ভুক্তি আছে, প্রত্যেকটা ভুক্তির একটা পরিচয় আছে, যে এই ভুক্তি কত নম্বর রো এবং কত নম্বর কলাম। আমি যখন বলবো 2, এই 2 এর পরিচয়টা কি? সে হচ্ছে 1 নম্বর রো এবং 1 নম্বর কলামের একটা ভুক্তি, তাই না? 1 নম্বর রো এবং 1 নম্বর কলামে শুধুমাত্র একটাই এলিমেন্ট আছে এবং সেই এলিমেন্ট হচ্ছে 2। আবার যখন দেখো আমি যখন এই যে এই 4 কে যখন আমি বলবো, এই 4 এর পরিচয়টা কি? সে হচ্ছে 2 নম্বর রো এবং 2 নম্বর কলাম। 2 নম্বর রো এবং 2 নম্বর কলামে শুধুমাত্র একটাই এলিমেন্ট আছে, সেটা হচ্ছে এই 4। তো আমার এই ডেফিনেশনে বলা হচ্ছে aij হচ্ছে 0 হইতে পারবে না। কখন 0 হইতে পারবে না? যখন i is less than j। আচ্ছা বলো তো, কোন কোন জায়গার এলিমেন্ট গুলার ক্ষেত্রে তোমার রো সংখ্যা কলাম সংখ্যার চেয়ে কম, মানে i j এর চেয়ে ছোট হবে? কোন কোন জায়গার এলিমেন্ট গুলার ক্ষেত্রে i আমার j এর চেয়ে ছোট হবে? এই যে দেখো তো, এই নিচের যে জিরোটা লিখলাম, এই জিরোর ক্ষেত্রে বলো তো i কত? এই নিচের জিরোটার ক্ষেত্রে কিন্তু i হচ্ছে 2, 2। আর j হচ্ছে আর কলাম কত? কলাম কিন্তু 1। তার মানে i কিন্তু j এর চেয়ে বেশি, বড়। i যখন j এর চেয়ে বড় হবে তখন 0 হবে, আর i যখন j এর চেয়ে ছোট হবে তখন কিন্তু 0 হবে না। তো তোমরা এই জিনিসটা মিলাইতে পারো কিনা দেখো তো, আমার এই ডেফিনেশনের সাথে আমি যে ম্যাট্রিক্সের এক্সাম্পলটা দিলাম সেই এক্সাম্পলে মিলাইতে পারো কিনা একটু খেয়াল করে দেখো। কোন কোন জায়গায় i j এর চেয়ে বড়, দেখো ওইসব জায়গায় কি 0 কিনা। আর আমি বলছি শর্ত হচ্ছে 0 হইতে পারবে না। কখন হইতে পারবে না? যখন i লেস দেন j হবে। এখন উপরে আমি যেসব জায়গায় 0 লিখি নাই, ওইসব জায়গায় দেখো তো i কি j এর চেয়ে ছোট কিনা। যদি এই শর্তটা মানে, তার মানে আমি যে ম্যাট্রিক্সটা লিখছি সেটা অবশ্যই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আমি ভাইয়া মানে তো দেখি সবাইকে ধরতে পারছো কিনা এই জিনিসটা। আচ্ছা ইউসা শুনতেছো? জি, আচ্ছা ধরতে পারি নাই। হ্যাঁ কি হয়েছে? ধরতে পারি নাই। তুমি কি আগের ভিডিওটা দেখছিলা লাস্ট ক্লাসের? হ্যাঁ দেখছিলাম, যখন বলছেন তখন দেখছিলাম। ওকে, সো বুঝছিলা লাস্ট ক্লাস কি বুঝছিলাম না তো? মোটামুটি ওই আচ্ছা। যে হ্যাঁ বলো। তখন থাকলে জিজ্ঞেস করলে পারলে আরো ভালো বুঝতাম আর কি। ওকে, হ্যাঁ এটা তো অবশ্যই সাথে মানে লাইভ ক্লাস করলে তো একটু ভালো বোঝা। আচ্ছা ইউসা দেখো, চলো আমার সাথে তুমি একটু রেসপন্স করো যে এখানে যে আমাদের এই যে ম্যাট্রিক্সে যে এন্ট্রিগুলো আছে, প্রত্যেকটা এন্ট্রির তুমি কি পরিচয়টা বের করতে পারবা? মানে কত নম্বর রো কত নম্বর কলাম আছে এই পরিচয়টুকু বের করতে পারবা? হ্যাঁ, যেমন ধরো আমি এই 5 কে আমি দেখো আইডেন্টিফাই করছি, বলো তো এই 5 এর পরিচয়টা কত? তার i এর মান কত? 5 এর জন্য i এর মান কত আর j এর মান কত? i হচ্ছে তার রো সংখ্যা আর j হচ্ছে তার কলাম সংখ্যা। 5 এর জন্য তার i এর মান কত আর j এর মান কত বলো তো? i এর মান 3, j এর মানও 3। i এর মান 3 আর j এর মানও 3। আচ্ছা ওকে, এখন তুমি বলো তো এই 7 এর জন্য i কত j কত? i এর মান 1 আর j এর মান হচ্ছে 3। ভেরি গুড। এখন তুমি আমাকে বলো আমার ডেফিনেশনে কি বলা হয়েছে? ডেফিনেশনে বলা হয়েছে যে aij যদি কোনো একটা এন্ট্রি হয়, মানে একটা ম্যাট্রিক্সের মধ্যে অনেকগুলো এন্ট্রি থাকে না, আমি অনেকগুলো এন্ট্রি নিয়ে আমি একটা ম্যাট্রিক্স তৈরি করছি। এখন আমাকে বলা হচ্ছে যে কি aij যদি কোনো একটা ম্যাট্রিক্সের যদি কোনো একটা এন্ট্রি হয়, সে এন্ট্রিটা 0 হইতে পারবে না। কখন 0 হইতে পারবে না? যখন i হচ্ছে j থেকে ছোট হবে। i যখন j থেকে ছোট তখন ওই এন্ট্রির মান 0 হইতে পারবে না। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো, তুমি যে মাত্র বললা এই 7কে তুমি কি বললা? 7 এর জন্য i কত বলছো তুমি? i হচ্ছে 1 আর j হচ্ছে 1। এখন বলো তো i কি j থেকে ছোট কিনা? i j থেকে ছোট। ছোট, এখানে কিন্তু ছোট, কারণ 1 আর হলো 3, তাহলে ছোট। কিন্তু এখন দেখো তো এটা কি 0? এটা কি 0? এটা কিন্তু 0 না। সেম না, ভাবে যত জায়গায় তুমি দেখো, আমি এমনই ভাবে ম্যাট্রিক্সটা লিখছি যেখানে যত জায়গায় i j থেকে ছোট, প্রত্যেকটা জায়গায় দেখো 0 ভ্যালু নাই, নন 0 ভ্যালু। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। আর আমি একটু হ্যাঁ বলো। আচ্ছা, শেষ করেন ভাই। আচ্ছা বিশেষ করি। হ্যাঁ, আর দেখো আর ইউসার যেসব জায়গায় আমি 0 লিখছি ওই প্রত্যেকটা জায়গায় i কিন্তু j থেকে বড়। তুমি খেয়াল করে দেখো, এই যে 0টা আছে, এই 0র জন্য i হচ্ছে 2, তাই না? i হচ্ছে 2 আর j হচ্ছে 1। দেখো i j থেকে বড়, এখানে কিন্তু 0 আসছে। আবার দেখো এখানেও 0 আসছে, এখানেও 0 আসছে। তার মানে যত জায়গায় 0 আসছে ওইসব জায়গার আসলে একটা বৈশিষ্ট্য কি, ওইসব জায়গার সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে ওইসব জায়গায় i হচ্ছে j থেকে বড়। এই জন্যই কিন্তু আমি 0 বসাইছি। আর এটা কমনলি তুমি মনে রাখবা কিভাবে? সাধারণভাবে মনে রাখবা এইভাবে যে এই যে দেখছো আমার মুখ্য কর্ণটা দেখছো, এই মুখ্য কর্ণের নিচের ভ্যালুগুলো 0 হবে। যদি মুখ্য কর্ণের নিচের ভ্যালুগুলো 0 হয় আর মুখ্য কর্ণের
উপরের ভ্যালুগুলা নন জিরো হয় তখন তাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। দেখো তো এখানে একটা ট্রায়াঙ্গুল হয়েছে, একটা ত্রিভুজ হয়েছে না? দেখো তো, দেখছো? জি এই যে দেখো, এই 2 4 5 3 7 8 এই সবাই কিনা একটা ত্রিভুজ হয়েছে। কারণ এই ত্রিভুজটা কিন্তু উপরের দিকে আছে, তাই না? নিচের দিকে নাই। যে ত্রিভুজটা উপরের দিকে হ্যাঁ তাকে কিন্তু আমরা এইভাবে বলতে চিন্তা করতে পারি, এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। মানে এই ম্যাট্রিক্সের উপরের দিকে নন জিরো ভ্যালু দিয়ে একটা ত্রিভুজ হয়েছে, আর নিচের দিকে কিন্তু জিরো ভ্যালু আছে, তাই না? এবার আজমাইন জি কোশ্চেনটা করো, আশা করি বুঝতে পারছো। এবার আজমাইন এবার কোশ্চেনটা করো। ভাইয়া 2 আর 5 এর ক্ষেত্রে আই আর জে এর মান তো সমান। 2 5 4 সবার ক্ষেত্রে তো আই এর মান সমান, মুখ্য কর্ণ বরাবর প্রত্যেকটার ক্ষেত্রে আই এর মান সমান। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি কি সমান যারা আছে তাদের বরাবর কোনো কন্ডিশন দিছি যে যারা সমান না ভাইয়া। মুখ্য কর্ণ বরাবর ভ্যালু কি হবে না হবে এই ব্যাপারে কিছু বলছি? হুম। বলি নাই। তার মানে এই বরাবর ভ্যালু জিরো হইতে পারে, নন জিরো হইতে পারে, এটা নিয়ে তোমার কোনো মাথা ঘামানোর দরকার নেই। তুমি শুধু খেয়াল করবা নিচের ভ্যালুগুলো জিরো কিনা মুখ্য কর্ণের, আর মুখ্য কর্ণের উপরের ওকে ভাই। নন জিরো কিনা। উপরে কোনোভাবেই নন জিরো ভ্যালু থাকা যাবে, জিরো থাকা যাবে না, আর নিচে সবসময় জিরো থাকতে হবে। আর মুখ্য কর্ণ বরাবর ইউজুয়ালি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ বরাবর নন জিরো ভ্যালু থাকে, বাট জিরো ভ্যালু থাকলেও কোনো সমস্যা নেই। ওকে, এটা নিয়ে আমাদের খুব একটা মানে ইয়া ছিল আর কি, কনফিউশন ছিল, যে আমরা ইন্টারমিডিয়েটে এই জায়গাটা ক্লিয়ার ছিল না। তুমি ভালো একটা জায়গায় কোশ্চেন করছো, এই জায়গাটা ক্লিয়ার ছিল না। আমরা ইন্টারমিডিয়েটে যখন আমরা সরি ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে যখন পড়তাম, তো আমাদের ওই লিনিয়ার অ্যালজেব্রা কোর্স ছিল, তো ওখানে স্যার যখন ম্যাট্রিক্স লিখতেন, তো যখনই স্যার আমাদের এই মুখ্য কর্ণ বরাবর জিরো দিতেন, তখনই আমরা মানে এক ধরনের প্রতিবাদ করতাম যে স্যার এটা তো স্যার তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স থাকে না, কারণ এখানে তো আপনি জিরো দিচ্ছেন। তখন স্যার আমাদের হচ্ছে এই শর্তটা আমাদের মনে করা গেছে। দেখো শর্তটা কি ছিল? শর্তটা ছিল আই যখন যে থেকে ছোট হবে তখন হচ্ছে জিরো থাকতে পারবে না, বাট বাকিগুলোর ক্ষেত্রে আমি কিছু বলি নাই, বাট বাকি ক্ষেত্রে জিরো হবে, এরকম আর কি। জিরো হইতে পারে, মুখ্য কর্ণ বরাবর জিরো হইতে পারে, না হইতে পারে। সমানের ক্ষেত্রে আমি কোনো শর্ত বলি নাই। ওকে, সো আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে যাই, চলো। সো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনিশন কি বের করতে পারবে তোমরা? আমি যদি তোমাকে এআই যে দেই, তোমরা কি নিজেরা ডেফিনিশন বের করতে পারবা? আমি শুনবো। হ্যাঁ ভাইয়া, যে যে আই থেকে আচ্ছা বড় তুমি হবে। বলো, তুমি বলো না, তুমি পারবা। আমি আরেকজনকে আচ্ছা ভাই। অন্যভাবে জিজ্ঞেস করি। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, সো আমরা ম্যাথমেটিক্যালি একটা ম্যাথমেটিক্সের ডেফিনেশন আর আমাদের এক্সাম্পল, দেখো আমি ইউজুয়ালি চেষ্টা করি যে এক্সাম্পল দিয়ে জিনিসটা একটু ক্লিয়ার করার, বাট ম্যাথমেটিক্স কিন্তু এতটা মানে ইয়া না। ওখানে যে ডেফিনেশন গুলো থাকে ওই ডেফিনেশন গুলো আমাদের বোঝা লাগবে। ওই ডেফিনেশন গুলো, ওই ল্যাঙ্গুয়েজটা যদি তুমি রিড করতে পারো, তাহলে যেটা হবে তুমি নিজে নিজেই বই পড়ে বুঝতে পারো অনেক কিছু। বুঝতে পারছো? তো তোমাদের কিন্তু আস্তে আস্তে এই ম্যাথমেটিক্যাল যে এই বিভিন্ন সাইন থাকে, বিভিন্ন নোটেশন থাকে, এই নোটেশন গুলো কিন্তু বুঝতে পারা শিখতে হবে। ওইটাতে কি বুঝাইতে চাইছে, যে একটা ডেফিনেশনে যখন সাইডে একটা কিছু দেওয়া থাকে, বিভিন্ন শর্ত দেওয়া থাকে, যে এটা এটা সমান হইতে পারবে সমান, এগুলো দিয়ে কি বুঝাইতে চাওয়া হয়েছে এগুলো কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। কারণ এগুলো দিয়ে প্যাচায় প্যাচায় কিন্তু এমসিকিউ আসে অনেক সময়। তোমরা খেয়াল দেখে থাকতে পারো, তোমরা এসএসসি তে যখন এসএসসি পরীক্ষা দিয়ে আসো তখন কিন্তু অনেক সময় এই ধরনের এগুলো দিয়ে কিন্তু প্যাচে কিন্তু এমসিকিউ থাকতো। আমি তো স্টুডেন্ট পড়াইছি, তো আমার কিছুটা মনে আছে। যেমন ধরো লগের ক্ষেত্রে তোমরা এটা তো জানো যে লগের ক্ষেত্রে কখনো জিরো হইতে পারে না এবং নেগেটিভ হইতে পারে না। তো তখন কিন্তু এরকম একটা ভ্যালু দিয়ে দেয় যে লগ এক্স বেস এ, তখন বলতে এ এর ভ্যালু কত হইতে পারবে কত হইতে পারবে না। তো এগুলো কিন্তু বইয়ের মধ্যে একদম ক্লিয়ারলি দেওয়া থাকে যে কোন কোন ভ্যালুর জন্য হইতে পারে, কোন কোন ভ্যালু হইতে পারে না। তো এগুলো নিয়ে কিন্তু এমসিকিউ থাকে। তো এগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবা। তো এখন আমি ডেফিনেশনটা একজনের কাছ থেকে শুনি। এই আকিদা বলতে পারবা? আমি যদি একটা ম্যাট্রিক্স বলি এরকম এআইজে যদি যে কোনো একটা ম্যাট্রিক্সকে আমি ডিফাইন করি, সো এই ম্যাট্রিক্সের এআইজে এর মান কিরকম হবে এবং আই আর জে এর মধ্যে সম্পর্ক কিরকম হইলে এটাকে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারবা? স্যার আমি তো পরে জয়েন করছি, আমি ফার্স্ট ওকে ওকে এগুলো ওকে শুনি নাই। ওকে, তুমি যখন পরে জয়েন করছো তাহলে তুমি আর দেখে নিও, ভিডিও দেখে নিও। আচ্ছা, আমি আরেকটার কাছে যাবো। খালেদা, তুমি বলতে পারবা এখানে কি হবে? তুমি কি ডেফিনেশনটা নিজের মতো করে বিল্ড করতে পারবা? ভাইয়া এখানে আয়ের মানটা বড় হবে জেড থেকে, আর মুখ্য কর্ণের বরাবর মানে উপরের গুলো আর কি জিরো হবে এরকম। আই আই যদি জে থেকে বড় হয় তাহলে আসলে আমি কোন জায়গার ভ্যালুগুলো পাবো? উপরের ভ্যালুগুলো পাবো না? উপরের ভ্যালুগুলো পাবো। তখন উপরের কি হবে? না সরি, আই জে থেকে উপরের গুলো জিরো হবে না। সো নিচের ভ্যালুগুলো নন জিরো হবে, এইটাও বলতে পারি। অথবা আমি আরেকভাবে কিন্তু ডেফিনেশনটা বিল্ড করতে পারি। দেখো তো, এইভাবে কিন্তু বলা যায় এআই জে ইজ ইকুয়াল টু জিরো। যখন আমি যদি ওই একইভাবে ডেফিনেশন বিল্ড করতে চাই আই লেস দেন জে, আগের বার কিন্তু দেখো আমি আই লেস দেন জে এর জন্য ডেফিনেশনটা দিছিলাম। সো আমি যদি একইভাবে আই লেস দেন জে এর জন্য ডেফিনেশন দিই, তখন আমার ডেফিনেশনটা কি হবে? যে আই লেস দেন জে এর জন্য এ আই জে জিরো হবে, তাই না? নাকি
হ্যাঁ, আই লেস দেন জে এর জন্য এ আই জে 0 হবে। তো তোমরা আমি যদি একটা ম্যাট্রিক্স নেই, র্যান্ডমলি একটা ম্যাট্রিক্স নেই, যে ধরো আগের ম্যাট্রিক্সটাই জাস্ট একটু উল্টে দিলাম, যে 2 3 7 4 5 সরি 4 5 8, ধরো এখানে দিলাম 9, আর এখানে ধরো আমি 0 0 0। সো এইটাই কিন্তু আমার সেই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাই না? কারণ এখানে ট্রায়াঙ্গেলটা দেখো তো নিচের দিকে তৈরি হয়েছে না, দেখো নিচের দিকে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে। সো এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর উপরের দিকে হচ্ছে 0 ভ্যালু আছে, এবং উপরের গুলোর ক্ষেত্রে কিন্তু আই হচ্ছে জে থেকে ছোট, তাই না? তো এভাবে হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়েছে। তোমরা আশা করি এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না এর জন্য, বাট জানার জন্য আর কি। বাট সিঙ্গুলার নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশনে কিন্তু কোনো ঝামেলা রাখা যাবে না। সিঙ্গুলার কোন, স্যার হ্যাঁ বলো। স্যার লোয়ার ট্রায়াঙ্গুলার কেন বলছে, যে এটার নাম এটা কেন? হ্যাঁ, ও লোয়ার ট্রায়াঙ্গুলার কেন এটার নাম? হ্যাঁ তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা যে তুমি ত্রিভুজটা বানাচ্ছ, এই ত্রিভুজের মধ্যে নিচের যে ত্রিভুজটা সেখানে কিন্তু কোনো 0 ভ্যালু নাই। কোনো 0 ভ্যালু আছে দেখো তো? না দেখো, উপরে একটা ত্রিভুজ সম্ভব কিন্তু নিচে একটা ত্রিভুজ সম্ভব, যদি তুমি মাঝখান থেকে চিন্তা করো। So, বুঝছি। নিচে ট্রায়াঙ্গেলটা হচ্ছে কি নন জিরো, আর উপরে হচ্ছে সব 0। আর দেখো আগের আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম, সেখানে দেখো নিচের ভ্যালুগুলো ছিল 0। তো উপরে ট্রায়াঙ্গেলটা ছিল নন জিরো ভ্যালু নিয়ে গঠিত। সো উপরে ট্রায়াঙ্গেলটা নন জিরো ভ্যালু নিয়ে গঠিত ছিল, তখন আমি বলছি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর নিচের ট্রায়াঙ্গেলটা এখানে নন জিরো ভ্যালু নিয়ে গঠিত, তাই আমি এটাকে বলতেছি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো এইটুকু মনে রাখো, ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা বুঝতে না পারলেও এইটুকু মনে রাখো। ওকে, তো এইবার হচ্ছে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট, বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাট্রিক্স থেকে শুধুমাত্র একটা জিনিসই বোর্ডে আসে, এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা, আর বাকি সবকিছু থাকে নির্ণায়ক থেকে। তো ম্যাট্রিক্স নির্ণায়ক মিলে একটা সৃজনশীল হয়। তো আজকে আমরা আজকের দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস পড়বো, ইনভার্স ম্যাট্রিক্স। ওকে, সো ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি হবে? সো ধরো এ একটা ম্যাট্রিক্স, আমি বলতেছি এ ইনভার্স আই হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স, যেটাকে আমি বলতেছি এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স, তাই তো? এখন কখন সেটা ইনভার্স হবে? যখন এ কে আর এ ইনভার্স কে গুণ করার পর তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা। আমার কথা কি বুঝতে পারছো? যদি দুইটা ম্যাট্রিক্স কে গুণ করার পরে তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাও, তাহলে একটা ম্যাট্রিক্স কে আরেকটা ম্যাট্রিক্সের সাপেক্ষে বিপরীত ম্যাট্রিক্স বলতে পারবা। আমার কথাটা ক্লিয়ার? তুমি যদি কোনো দুইটা ম্যাট্রিক্সকে গুণ করার পরে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাও, তখন ওই দুইটা ম্যাট্রিক্সকে পরস্পরের ইনভার্স ম্যাট্রিক্স বলা হবে। এ ইনভার্স এ আই, এই দুইটাই সত্য। এই ডেফিনেশনটা কি বুঝতে পারছো? আমরা একটা ম্যাট্রিক্সকে অন্য একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বলবো তখনই যখন তাদেরকে গুণ করার পরে আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স কি আশা করি তোমরা জানো। তো ইনভার্স ম্যাট্রিক্সের ব্যাপারটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আমি কি একটা এক্সাম্পল দেখাবো নাকি? আচ্ছা, তো ছোট এক্সাম্পল দেখি, বইয়ে পাই কিনা। আচ্ছা, আমরা ইচ্ছে হলো আপাতত যদি ইনভার্স ম্যাট্রিক্স বুঝে থাকো, আমরা ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় ওইটা আগে শিখি, শিখার পর আমরা ওইখানে একটা এক্সাম্পল তখন প্র্যাকটিস করব, ঠিক আছে? সো এখন ইনভার্স ম্যাট্রিক্স তো আমরা চিনলাম, যে একটা ম্যাট্রিক্স যাকে আমি গুণ করা, দুইটা ম্যাট্রিক্সে গুণ করার পর যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, তাহলে প্রত্যেকটা ম্যাট্রিক্সকে তার একজনকে আরেকজনের ইনভার্স ম্যাট্রিক্স বলা হয়। এখন কথা হচ্ছে যে কি, কোনো একটা ম্যাট্রিক্স যদি আমাকে দেওয়া থাকে, ওই ম্যাট্রিক্স থেকে তার ইনভার্স ম্যাট্রিক্স আমি বের করবো কিভাবে? সো এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স, তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের পদ্ধতি। চলো আমরা দেখি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, সেটা একটু দেখি চলো। তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের ধরো 4-5টা পদ্ধতি আছে। তো আমরা ইন্টারমিডিয়েট লেভেলে জাস্ট একটার উপর বেশি ফোকাস করি, মানে ওইটাই সবাই শিখে এবং আমি ওইটাই শিখাবো। সো প্রথম শর্ত বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য প্রথমে তোমাকে যেটা দেখতে হবে, ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার কিনা দেখতে হবে। সো অলরেডি তোমরা জানো যে সিঙ্গুলার ম্যাট্রিক্স কোনটা, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কোনটা।
সো আমার কথা হচ্ছে যে কি, ধরো এ ম্যাট্রিক্স দেওয়া আছে তোমার কাছে, এ ম্যাট্রিক্সের ইনভার্স বের করবা, মানে তুমি এ ইনভার্স বের করবা। তো প্রথমে তোমার যেটা হইতে হবে, এ অবশ্যই কি হবে, এ অবশ্যই নন সিঙ্গুলার হবে। কথা হচ্ছে নন সিঙ্গুলার মানে কি, এ অবশ্যই নন ভাইয়া সিঙ্গুলার। এর মান শূন্য, এর ডিটারমিনেন্টের মান শূন্য হবে না, শূন্য ব্যতীত বাকি যে কোনো সংখ্যা হতে পারে। সো সবাইকে বুঝতে পারছো নন সিঙ্গুলার মানে কি, আমরা মাত্রই পড়ে আসলাম। সো একটা ম্যাট্রিক্সে, তো আমি যদি এখন কোশ্চেন করি যে কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কখন থাকবে, সো এটার অ্যান্সার হবে কি, এটার অ্যান্সার হবে যখন ওই ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হয়। কারণ কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান যদি কখন 0 হয়ে যায়, তখন কিন্তু তার কোনো ইনভার্স ম্যাট্রিক্স থাকে না। সো ইনভার্স ম্যাট্রিক্স বের করার প্রথম শর্তটা কি, একটা মাস্ট, প্রথম শর্তটা হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে অবশ্যই নন সিঙ্গুলার হইতে হবে। তার মানে এই ম্যাট্রিক্সের ইনভার্স যদি আমি বের করতে যাই, অবশ্যই ডিটারমিনেন্ট অফ এ কি হইতে হবে, নন জিরো হইতে হবে। সো ইনভার্স বের করার ক্ষেত্রে প্রথমে আমরা এই জিনিসটা চেক করি যে ডিটারমিনেন্ট কি নন জিরো কিনা। যদি ডিটারমিনেন্ট 0 হয়ে যায়, তুমি কখনোই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবে না। ওকে, তো এই গেল আমাদের প্রথম জিনিসটা আমি চেক করবো। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য প্রথমে জিনিসটা নন সিঙ্গুলার কিনা চেক করবো। যদি এটা নন সিঙ্গুলার হয়, তারপর ইনভার্স ম্যাট্রিক্স বের করার ফর্মুলা হচ্ছে এইটা, এ ইনভার্স ইজ ইকুয়াল টু adjoint matrix of A divided by determinant of A। এখন বুঝছো কেন নন সিঙ্গুলার হইতে হয়? কারণ এ ইনভার্স বের করার সময় আমাদের ফর্মুলার মধ্যে কি থাকতেছে, আমাদের ফর্মুলায় কিন্তু adjoint of A কে আমাদের ডিটারমিনেন্ট অফ এ দিয়ে ভাগ দিতে হয়। এখন এ ম্যাট্রিক্সটা যদি সিঙ্গুলার হয়, তখন তুমি ডিটারমিনেন্ট অফ এ দিয়ে ভাগ দেওয়া মানে কি, তুমি 0 দিয়ে ভাগ দাও না। তুমি 0 দিয়ে কোনো একটা জিনিসকে যদি ভাগ দাও, তুমি আলটিমেটলি কি পাবা, অসংজ্ঞায়িত না, আনডিফাইন্ড হবে না, ইনফিনিটি চলে আসবে, প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি চলে আসবে। তার মানে তুমি কোনো ভ্যালু পাবা না, ডিফাইন্ড কোনো ভ্যালু পাবা না। তো এই জন্য কি করতে হবে, অবশ্যই এ ম্যাট্রিক্সের ইনভার্স পাইতে হইলে তোমাকে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নন জিরো হইতে হবে। এরপরে ফর্মুলা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ কে আমি এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টে যদি ভাগ করি, তাহলে আমি ইনভার্স এ ম্যাট্রিক্সটা পাবো। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে, ভাই অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা কি? সো এখন আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য তাহলে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সে বের করতে শিখতে হবে। এখন আমি তো কোশ্চেন করি সবাইকে, আচ্ছা আমাকে কেউ একজন দেখি কারে বলবো, আলিফ তুমি বলো তো, তুমি একটা ম্যাট্রিক্স যদি তোমাকে দেওয়া থাকে, ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের তোমরা কি ইয়া বের করতে পারবা, সহগুণক বের করতে পারবা প্রত্যেকটা এলিমেন্টের? ভাই আলিফ নাই। আলিফ নাই, ওকে আচ্ছা, তাহলে হ্যাঁ আকিরা বলো, তোমাকে যদি আমি কোনো একটা ম্যাট্রিক্স দেই, ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সহগুণক বের করা কি তুমি পারবা? সহগুণক কি বের করতে পারো? জি স্যার পারবো। আচ্ছা, সো ধরো আমি একটা ম্যাট্রিক্স দেখলাম, খুব সহজ একটা ম্যাট্রিক্স দেই, ধরো 1, আচ্ছা আমি 3/6 একটা ম্যাট্রিক্স দেই, ধরো 1 2 -1 2 3 1 5 1 1। আচ্ছা ধরো এই ম্যাট্রিক্সটা দিলাম। এখন তুমি আমাকে বলো তো 1 A11, A11 মানে কি? 1 নম্বর রো এবং 1 নম্বর কলামের ভুক্তি। 1 নম্বর রো এবং 1 নম্বর কলামের ভুক্তি কোনটা? আকিরা বলো। সহগুণক না, 1 নম্বর রো এবং 1 নম্বর কলামে এই ম্যাট্রিক্সের জন্য 1 1 1। এখন আমাকে বলো 1 এর সহগুণক কত হবে? 2 হবে। 1 এর সহগুণক হবে 2। সেম একইভাবে আমি কি চাইলে এই ম্যাট্রিক্সের টোটাল 9টা এলিমেন্ট আছে বা 9টা ভুক্তি আছে, প্রত্যেকটা এলিমেন্টের সহগুণকগুলো বের করতে পারবো না? অবশ্যই পারবো। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার শর্ত হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের সহগুণকগুলা ওই ম্যাট্রিক্সের ওই এলিমেন্ট দ্বারা রিপ্লেসড হবে। সো ধরো আমি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লিখবো, সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের প্রথমে কে থাকবে বলতো? 1 থাকবে না 2 থাকবে? 1 এর জায়গায় কিন্তু 1 এর সহগুণক বসবে, মানে 2 বসবে। এখন আমাকে বলতো, আমি আরেকজনে জিজ্ঞেস করি, আজবাইন আমারে বলতো এই 2 এর পরিবর্তে যে এই 2টা, 2 কিন্তু অনেক দুইটা আছে, এই 2 এর পরিবর্তে কোন এলিমেন্টটা বসবে সহগুণক হিসেবে? ভাইয়া 2 - 5। 2 - 5, বা 2 এর চিহ্ন কি? 2 এর চিহ্ন কিন্তু নেগেটিভ, নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তাহলে 2 - 5, সো এটা আলটিমেটলি কত আসবে?
2 minus 5 মানে 3 ভাই প্লাস 3। 3 হবে। প্লাস 3 না, এই যে দেখ 2 আর -3 আর এই 2 প্লাস মাইনাস প্লাস, হ্যাঁ এটা হচ্ছে তাহলে প্লাস 3 হয়ে যাবে না। সো এই 2 এর পরিবর্তে আমি কি বসাবো, প্লাস 3 বসাবো। এরপরে আমি সবাইকে থেকে আমি শুনি একটু, সবাই একটু আমাকে প্রত্যেকটা সহগুণক বের করা। আমরা এখানেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ডেফিনিশন শিখতে শিখতেই আমরা ইনভার্সটাও বের করা হয়ে যাবে আমাদের। সো আমাকে খাদিজা বলো, এই যে -1 আছে, এই -1 এর সহগুণক কত হবে? -30। -13, ভেরি গুড। সো তোমরা এভাবে রিপ্লেস করে করে বলতে, হ্যাঁ তালহা আমারে বল, উপরের যে 2 আছে, এই উপরের 2 এর পরিবর্তে আমি কত বসাবো সহগুণক হিসেবে? আমি ঠিক বুঝি না, আরেকবার আমার একটু বুঝাবেন। হ্যাঁ ইউসরা, তুমি একটা জিনিস খেয়াল করো, আমার কাছে এই ম্যাট্রিক্সটা তো তুমি দেখতেছো, এখানে একটা ম্যাট্রিক্স আছে 1 2 5 2 3 1 -1 1 1, এই ম্যাট্রিক্সটা তো ক্লিয়ার জি। তো? এখন তুমি কি আমার ওই সহগুণক বের করার সিস্টেমটাকে শিখছিলা? আমি নির্ণায়কের মধ্যে শিখাইছিলাম কোন একটা হ্যাঁ হ্যাঁ বের করে। সো আমরা যেটা করছি দেখো, A11 মানে কি বলতো? A1 মানে প্রথম রো এবং প্রথম কলামের এলিমেন্ট হচ্ছে 1। এখন আমরা যেটা করতেছি 1 কে 1 এর সহগুণক দ্বারা রিপ্লেস করতেছি। সো 1 এর জন্য সহগুণক কিভাবে বের করব আমরা? 1 এর জন্য সহগুণক বের করার সিস্টেম হচ্ছে 1 বরাবর রো বাদ 1 বরাবর কলাম বাদ, তাই তো? বাদ জি কি থাকতেছে 3 1 1 3 থাকতেছে। সো এদের মধ্যে আমি দেখো তো এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা নির্ণায়কের মানটা বের করি না? সো 3 জি -1 মানে 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2 হবে না? জি 2 হবে। আর বলো তো 1 এর চিহ্ন কি প্লাস না মাইনাস? প্লাস প্লাস থাকে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবে থাকে না? জি তো সাইন, তাহলে আমি পাচ্ছি 1 এর সহগুণক পাচ্ছি হচ্ছে +2, তাই না? সো আমি যে জি নতুন যে ম্যাট্রিক্সটা আমি বের করতেছি, সেই ম্যাট্রিক্সটাকে কি করতেছি আমি 1 কে 1 এর সহগুণক দ্বারা রিপ্লেস করছি, তাই না? সো 1 এর পরিবর্তে আমি 2 বসাইতেছি, আমি এভাবে বের করতেছি। ওকে, এবার বুঝতে পারছো? হ্যাঁ ওকে, সো এবার তুমি আমাকে বলো, এই যে 2 আছে, এই যে এখানে যে 2টা প্রথম রো এর সেকেন্ড কলামে যে 2 আছে, এই 2 এর পরিবর্তে আমি কত বসাবো বলো তো? উম, উম, চিন্তা করে বলো, প্র্যাকটিস হয়ে যাবে। ওয়ান সো একটু চিন্তা করে বলো। দেখো এই রো বাদ এই কলাম বাদ, তো আমার থাকতেছে 2 2 থেকে আমি +1 করতেছি না? 2 থেকে -1 কে বিয়োগ দেওয়া মানে কি 2 + 1 না? টু থেকে একটু ভালো ও হ্যাঁ করো তো। তাহলে 3 আসবে না? 2 থেকে দেখো তো, এই দেখো এইটা বাদ এইটা বাদ, তাহলে থাকতেছে 2 1 -1 আর 1, তাই তো? এখন 2 হ্যাঁ 2 মাইনাস আর 1 এ 1 এ গুণ করলে কত? -1। আর তাহলে 2 থেকে দিবা -1 কে, 1 -1 2 -1 তাহলে মানে +3 না? ও প্লাস আচ্ছা বুঝতে পারছো এবার? হ্যাঁ জি আমি আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ ভেরি গুড। এখন যদি বুঝতে পারো, এবার বলো তো 2 এর সাইন কি? এবার 2 এর সাইন কিন্তু মাইনাস, তাই না? মাইনাস তার মানে এটা আলটিমেটলি কত হবে? আমি 2 কে কত দ্বারা রিপ্লেস করব? -3 দ্বারা। -3 হ্যাঁ -3 দ্বারা রিপ্লেস করব। সেম একই ভাবে এবার আলিফ হ্যাঁ বলো তো 3 কে কত দ্বারা রিপ্লেস করব আমি? 2 নম্বর রো 2 নম্বর কলামের এই যে 3, এই 3 কে কত দ্বারা রিপ্লেস করব আমি? আলিফ আসছে তো মনে হয়। ভাইয়া 6। ভেরি গুড, এটাকে আমি 6 দ্বারা রিপ্লেস করব। আলিফ পরেরটাও বলে দাও, 1 কে কত দ্বারা রিপ্লেস করব? এই কলাম বরাবর 1। তালহা এরপর রেডি থাকো, তালহা জিজ্ঞেস করবো আমি। কি কিছু বলছিল? হ্যাঁ, তো তোকে পরের কলামটা তুই বের করতে হবে, তুই রেডি থাক। হ্যাঁ আলিফ বলো তো 1 কে কত দ্বারা রিপ্লেস করবো আমি? ভাইয়া 9। ভেরি গুড, 9। তাহলে আমার বলতো লাস্ট কলামটার রিপ্লেসমেন্ট কেমন হবে? 5 কে কত দ্বারা রিপ্লেস করবো লাস্ট কলামের? 5। 5 ধরো। ভেরি গুড, তাহলে বুঝছো 5 দ্বারা। এরপরে
তাহলে বলে থাক বাকিগুলো কত কত হবে, বাকি 1 আর বাকি 1 এর জন্য কত হবে, নিচের দুইটা 1 এর জন্য রিপ্লেসমেন্ট। -3 ভেরি গুড, -3 আর নিচেরটা আমি বলে দিচ্ছি, নিচেরটা হচ্ছে -1। আচ্ছা, এই যে আমি প্রত্যেকটা এলিমেন্টকে তার সহগুণক দ্বারা রিপ্লেস করলাম, রিপ্লেস করে আমি নতুন একটা ম্যাট্রিক্স পাইছি না, এই ম্যাট্রিক্সটাকে আমি যদি ট্রান্সপোজ করি সেইটাকেই বলবো আমি অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সংজ্ঞাটা বোঝা গেছে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সংজ্ঞা যদি আমি বলতাম আমার মনে হয় তোমাদের কাছে অনেক কঠিন লাগতো। তো আমরা নিজেরাই বের করলাম। তো কিভাবে করলাম? প্রথমে প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে আমি তার সহগুণক দ্বারা রিপ্লেস করছি, রিপ্লেস করার পরে একটা ম্যাট্রিক্স বানাইছি, ওই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নিব আমি। ওই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই কত হবে আমার এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সো আমি ট্রান্সপোজ করার পর আমি বলতে কত পাবো, আমি এখানে পাবো 2 -3 5, মানে এই যে ফার্স্ট রো এটা হয়ে যাবে ফার্স্ট কলাম, এই যে সেকেন্ড রো 3 6 -3 এটা হবে সেকেন্ড কলাম, 3 6 -3 এই যে থার্ড রো এটা হবে থার্ড কলাম, -13 9 আর হচ্ছে -1। এই যে নতুন একটা ম্যাট্রিক্স পাইলাম, এই ম্যাট্রিক্সটাকে আমি কি বলবো? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স? এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এইটা। তোমাদের সবার কি ক্লিয়ার? এইবার দেখো আমাদের ইনভার্স বের করার ফর্মুলাটা আমরা আবার যাই, চলো। ইনভার্স বের করার ফর্মুলাটা কি ছিল দেখো তো? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে প্রথমে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দিয়ে ভাগ দিব, ভাগ দিলে আমি এ ইনভার্স পাবো। এখন আমাকে তোমরা কেউ একজন, এ ম্যাট্রিক্স তো দেওয়াই আছে, কেউ একজন এই যে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টটা বের করে বলো তো আমাকে, ডিটারমিনেন্ট কত আসে, তাহলে আমরা এখনই ইনভার্সটা বের করে ফেলতে পারবো। তো তারপরে আমরা দুই একটা ইনভার্স প্র্যাকটিস করতে দিব তোমাদেরকে, আমাদের এই চ্যাপ্টারটা খুব দ্রুত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের মধ্যে কেউ একজন বলো কি হবে, এটা ডিটারমিনেন্ট কত হবে? 1 2 5 2 3 যে এই ম্যাট্রিক্সটার। তোমরা কি ডিটারমিনেন্ট বের করতে পারছো? ডিটারমিনেন্ট কত আসে? ভাইয়া 21 আসছে। হ্যাঁ হইছে তো, 21 হলে তো হইছে। সবার কি 21 আসছে? আমারও 21 আসছে। ভেরি গুড। এইবার তাহলে আমরা চলো ইনভার্স বের করি। আচ্ছা সবার কাছ থেকে শুনি, ইউসা তোমার কি আসছে? 21 আসছে? জি ভাই 21 আসছে আমার। ইউসার আসছে? আসতেছে আর একটু বাকি। হ্যাঁ করো করো, করে আমাকে জানাও। হ্যাঁ তুমি একটু জানাও আমাকে সবসময়। স্যার নির্ণায়কের 3টা অঙ্কতে প্রবলেম ছিল। অবশ্যই ওগুলো আমরা করব, আমরা আজকের ক্লাস শেষ করি তারপরে আমরা করবো, ঠিক আছে? আচ্ছা, আমারও 21 আসছে। 21 আসছে। আচ্ছা তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সও বের করে ফেললাম, তাহলে এ ইনভার্স কত হবে বলো তো এবার? এ ইনভার্স হবে অ্যাডজয়েন্ট অফ এ কে কি দিয়ে ভাগ দিব? এই ম্যাট্রিক্সের নির্ণায়ক দিয়ে ভাগ দিব না? তাহলে এই ম্যাট্রিক্স, এই টোটাল ম্যাট্রিক্সটাকে আমি যদি 21 দিয়ে ভাগ দেই তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সটা কি হবে আমার? ইনভার্স ম্যাট্রিক্স না? তাহলে আমি দেখো কি আসবে, 2/21, 3/21 মানে হচ্ছে 1/7, -13/21 -1/7, 6/21 মানে কত? 2/7, 3/7,
5/21 মাইনাস 1/7 মাইনাস 1/21। তো আমি জাস্ট কি করলাম, 21 দিয়ে সবাইকে ভাগ দিলাম। ভাগ দেওয়ার পরে দেখো তো 2 কে 21 দিয়ে ভাগ দিলে আমরা জানি তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি কোনো কিছুকে গুণ দাও প্রত্যেকটা এলিমেন্টের সাথে সেটাকে গুণ দিতে হয়, কোনো কিছু যদি ভাগ দাও প্রত্যেকটা এলিমেন্টের সাথে সেটাকে ভাগ দিতে হবে। সো আমি 21 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমাকে প্রত্যেকটা এলিমেন্টের সাথে 21 দিয়ে ভাগ দিতে হবে না? তো 2 কে 21 দিয়ে ভাগ দিলাম 2/21, 3 কে 21 দিয়ে ভাগ দিলাম কি আসবে 1/7। সো এই যে নতুন ম্যাট্রিক্সটা পাচ্ছি এই ম্যাট্রিক্সটাকে আমি কি বলবো, এ ইনভার্স। এখন কথা হচ্ছে, এখন আমি তোমাদেরকে এমন একটা কাজ করতে দিব, সেটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর এ ইনভার্সকে তোমরা একটু গুণ করবা প্লিজ। গুণ করে আমাকে জানাও এইখানে এরকম কিছু পাইছো কিনা। 1 1 1 0 0 0 0 0 0। তোমরা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইছো কিনা, একটা 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইছো কিনা আমাকে বলো। যদি সেটা পাও তাহলে তোমাদের, আমরা যে ইনভার্সটা মাত্র বের করলাম সবাই মিলে, এই ইনভার্স বের করা ঠিক আছে। আর যদি দেখো যে গুণ করার পরে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে নাই তাহলে আমাদের ইনভার্স বের করা ভুল হয়েছে। তো সবাই একটু গুণ করো। তোমাদেরকে ম্যাট্রিক্সটা আবার দেখাইতে হবে, এই ম্যাট্রিক্সটা দেখাইতে হবে আবার। জি স্যার একটু দেখান। এই ম্যাট্রিক্সটা দ্রুত খাতায় তুলে ফেলো। 1 2, আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি, সমস্যা নাই। তো এই ম্যাট্রিক্সটা আমি লিখে দিচ্ছি, তোমরা একটু গুণ করে বলো যে কি আসছে। আচ্ছা আমি এটা একটু মুছি। এই হচ্ছে কি আমার ইনভার্স। আমি তার পাশাপাশি আমি এই ম্যাট্রিক্সটাকেও লিখি। এই ম্যাট্রিক্সটা কত হবে, এই ম্যাট্রিক্স ছিল 1 2 5 2 3 1 -1 1 1। সো তোমরা ম্যাট্রিক্সের গুণ আশা করি মনে আছে অনেকটা। সো ওইটা দিয়ে, ওই নলেজ দিয়ে তোমরা এটাকে গুণ করো। গুণ করার পরে দেখো তো আই আসে কিনা, আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে কিনা। যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাও তাহলে তুমি বুঝবা তোমাদের ইনভার্স বের করা ঠিক আছে। এবং এটা হচ্ছে বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যদি তোমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পর্যন্ত পারো, এরপর আমি ক্রেমার্স রুল পড়াবো। ক্রেমার্স রুল যদি বুঝো তাহলে আজকে তোমাকে যদি বোর্ড পরীক্ষা নেওয়া হয় তুমি আজকে অ্যাটলিস্ট 10 নম্বর অ্যান্সার করে দিয়ে আসতে পারবা ম্যাট্রিক্স ইনভার্স থেকে ইনশাআল্লাহ। তো দ্রুত আমাকে জান। ভাইয়া এই পদ্ধতি তো ঠিক আছে, কিন্তু ভাইয়া ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিও কি শিখাবেন? ব্লক ম্যাট্রিক্স পদ্ধতি হচ্ছে আমরা অনেক বেশি অ্যাপ্লিকেশন হচ্ছে ইয়াতে, তোমার হচ্ছে ভার্সিটি লেভেলে আমরা টোটাল 4টা নিয়ম শিখছি ইনভার্স ম্যাট্রিক্স বের করার। ব্লক ম্যাট্রিক্স বলতে ওইটাকে বলা হয়, এটার মানে ব্লক ম্যাট্রিক্স নামটা আসলে ভুল নাম, এটাকে বলা হয় অ্যাসাইলন, রো অ্যাসাইলন বলা হয়। রো অ্যাসাইলন পদ্ধতিতে ইনভার্স ম্যাট্রিক্স বের করা বা অগমেন্টেড ম্যাট্রিক্স পদ্ধতিতে ইনভার্স বের করা। তো তোমরা কি শিখতে চাও, মানে ওইটা আসলে কেউ শিখায় না, ওইটা শিখতে চাইলে আমি দেখাইতে পারবো, রাজি আছি। বাট ওইটা আসলে সবাই এই পদ্ধতিতেই বের করে ইউজুয়ালি ইন্টারমিডিয়েট পর্যন্ত। আমি চাইলে শিখাইতে পারি, সমস্যা নেই। আজকে আমরা আপাতত এইভাবে শিখে শেষ করি। ক্লাস শেষে রেকর্ডটা অফ করার পর আমি চাইলে তোমাকে সেটা দেখাইতে পারবো। আমাকে একটু জানাইও যে তোমাদের আসছে কিনা। ভাইয়া গুণ করার পর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে। ভেরি গুড। সো আমি যদি এখন তোমাদের যে কোনো একটা ম্যাট্রিক্স দেই, বলি যে তাই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে, তো পারবা কিনা? পারবো ভাইয়া। আমার মনে হয় আমি একটা প্র্যাকটিস দিব, প্র্যাকটিস করার পর আমরা ক্রেমার্স রুলে চলে যাব। ক্রেমার্স রুল করলে আমার মোটামুটি আমাদের টপিক শেষ। ম্যাট্রিক্স ইন জায়গা আর কোনোভাবেই কোনো দিক দিয়ে কোশ্চেন আসার সুযোগ নেই। সবাই একটু গুণ করার পর আমাকে জানাও যে তোমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে কিনা।
কি অবস্থা বাকিদের আসতেছে? তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে? তাড়াতাড়ি গুণ কর। আর আকিটা তুমি শুনতেছো? হ্যালো? জি স্যার শুনতেছি। তোমার যে যার যার যেসব অঙ্কের সমস্যা এগুলো হচ্ছে এখন গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দাও, ঠিক আছে? যেন আমি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে দ্রুত তোমাদের সলভ করে দিতে পারি। এখন দিব? হ্যাঁ, যার সবারকেই আমি বলতেছি যে কারো যদি কোনো নির্ণায়কের ম্যাথে সমস্যা থাকে সেটা হচ্ছে আচ্ছা গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দাও। ছবি পাঠিয়ে দিলে আমি আজকে আমাদের নির্ণায়ক সবকিছু শেষ করার পর আমরা আবার দরকার একটু রিভিউ করলাম সমস্যাগুলো নিয়ে। ভাইয়া মিলছে। ভেরি গুড। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে এবং কিভাবে এটা টেস্ট করতে হয় যে আমার ম্যাট্রিক্সটা কি বিপরীত যেটা বের করছে সেটা কি ঠিক আছে কিনা, এটা কিভাবে টেস্ট করতে হয়, আশা করি সবগুলো বুঝতে পারছো। তো যাদের আসে না আমার বিশ্বাস তাদেরও আসবে। একটু ক্যালকুলেশন ম্যাট্রিক্সের গুণ তো একটু বড় জিনিস, তো ঠান্ডা মাথায় আস্তে আস্তে করলে ক্যালকুলেটর সাহায্য নিয়ে করতে পারো, সহজে আসবে, ভুল হওয়ার সম্ভাবনা কম। আইডেন্টিটি ম্যাট্রিক্স আসার কথা, যদি কারো না আসে তাহলে ভুল হইব। আলিফের কি আসছে? আমরা 2 মিনিট দেখবো, ওকে? ভাইয়া একটু। হ্যাঁ, করো করো। 2 মিনিটের মধ্যে কারণ না আসলে তো আমরা তোমরা বাসার জন্য রেখে দিব, এটা আমরা নতুন একটা মেসেজ। ভাইয়া আসছে। ভেরি গুড। স্যার আসছে এখন। আসছে, সাবাস। সো আমি বেসিক্যালি প্র্যাকটিস একটু বেশি করানোর পক্ষে সবসময় এখানে। তো আমি আরেকটা ম্যাচ চাচ্ছি তো তোমরা আমার সামনে একটু করে দাও, কারণ অনেকে আছে একটু ফাঁকিবাজি বেশি করে, বাসায় দিলে অনেকে অনেক সময় করে না। যেমন আমার ছোট ভাই করে না বাসায় বেশি একটা, আমি চিনি। তো আমি এখানে তোমাদের একটা ম্যাথ করতে দেই, তোমরা এখানে বলবা তোমাদের আসছে কিনা, আসার পর আমরা নেক্সট ম্যাচে যাবো, ক্রেমার্সে যাবো। তো আশা করি প্রসেসগুলো তোমরা আশা করি জানো কিভাবে কিভাবে করতে হবে। চলো আরেকটা ম্যাথ দেওয়া যাক। বি একটা ম্যাট্রিক্স দিলাম, 1 2 -2 -1 4 3 ভাইয়া কিছু লেখা উঠছে না। উঠতেছে না কেন? ওকে, সমস্যা। আচ্ছা, আবার আমি একটু শেয়ার দিচ্ছি।
আচ্ছা আমি ম্যাট্রিক্সটা একটু মুখে তোমরা কি আমার শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ ভাই, আপনি শোনা ম্যাট্রিক্সটা বলেন, যাচ্ছে। আমরা শুনছি। আমি একটা কাজ করি, আমি এটা আসুক, আমি তার চেয়ে ওই টাইমের মধ্যে আমি তোমাদেরকে এই ম্যাট্রিক্সের প্রবলেমটা ছবি তুলে পাঠাই গ্রুপের মধ্যে, তোমরা ওই ছবি দেখে আমাকে অ্যান্সারটা বলো, ঠিক আছে? তোমরা করতে থাকো, স্ক্রিন আসুক ততক্ষণে। একটু গ্রুপটা চেক করো সবাই। তো সবাই এটা প্রথমে যে কাজটা করবা, আশা করি জানো যে প্রথমে দেখবা এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স কিনা বা নন সিঙ্গুলার কিনা। যদি এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে তোমার অ্যান্সার কোন জায়গায় কি হবে? অ্যান্সার হবে এইটার ইনভার্স বের করা সম্ভব না। যদি এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় বা সিঙ্গুলার হয় তাহলে অ্যান্সার হবে এটার ইনভার্স বের করা সম্ভব না। যদি এটার ডিটারমিনেটর বা নন জিরো হয় তখন তুমি বলবা এটার ইনভার্স আছে। ইনভার্স কি হবে, এরপরে তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। আমার স্ক্রিন ভাই আসতেছে না। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাই -2 এর জায়গায় তার একটা মাইনাস বসবে না? তাহলে মাইনাস মাইনাস কি +2 হবে? আচ্ছা তুমি কি আমি একটু কনফিউজ। -2, হ্যাঁ প্লেসমেন্ট, সেখানে কিন্তু তুমি যদি তাকে -2 এর পরিবর্তে কি বসাইতে চাচ্ছ তুমি করার সময় নাকি? তাই +2 বসাবো, কারণ হচ্ছে -2 যে জায়গায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, -2 যে জায়গায় আছে এটা তোর মানটা তো মাইনাস হবার কথা। মাইনাস মাইনাস। আচ্ছা তোমাদেরকে আমি একটা কথা বলি, শুনো, আমরা যে এই যে প্লাস মাইনাস যে বের করার ব্যাপারটা বলছি না, এটা কিন্তু শর্টকাট। মেইন নিয়মটা কি তোমাদের মনে আছে? আমি মেইন নিয়মটাও কিন্তু তোমাদের শিখাইছিলাম। মেইন নিয়মটা কি মনে আছে? -1 কোন একটা অবস্থান প্লাস হবে না মাইনাস, ডিপেন্ড করে -1 হোল টু দি পাওয়ার i প্লাস জে। এটা কেন বলতেছি, কারণ হচ্ছে 3/3 ম্যাট্রিক্সের শর্টকাটটা কাজে লাগে। অন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু তখন ভুল হবে। তখন কিন্তু তোমাদেরকে মেইন নিয়মে করতে হবে। ওকে, কোনো একটা অবস্থান প্লাস হবে না মাইনাস হবে সেটা বের করার আর কি নিয়মটা বললাম। আবার কি নিয়ে আসতেছে না বুঝলাম না। এই কার বাসে পিচ্ছি কান্দে? বিড়াল। আজমাইনের বাসায় কি মেহমান আছে নাকি? না ভাই, বাইরে একটা ফাজিল বিড়াল কান্না করতেছে। ও বিড়াল, আমি ভাবছি কোন বাচ্চা কান্নাকাটি করতেছে। যাই হোক, ভাই ডিটারমিনেন্টটা বের করেছি, মান 16 আসে। ওয়ান ডিটারমিন মান কত আসছে? 16? হ্যাঁ ভাই, কি ভুল ভাই, হচ্ছে। 16? 26 না? 26 এসে কত দেখো তো। ভাইয়া 16 আসে। স্যার আমারও তো 16 আসছে। সিরিয়াসলি? সবার 16 আসছে। 1 -2 -1 5 4 3 3 6 5। এই দাঁড়াও, তোমরা কি ভুল করছো কিনা আমি চেক করে দাও। 1 নিলে 20 -18, মানে প্রথমটা। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, 16 16 16 আসবে। 20 -18 কে আমি লিখে রাখছি হচ্ছে 12। এই দাঁড়াও দাঁড়াও, -18, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 16 আসছে। তার মানে ইনভার্স কিন্তু থাকবে এই ম্যাট্রিক্সের। ইনভার্সটা বের করো। কোন অঙ্ক? কত আসছে? কিছু তো দেখি না। না আমি তো গ্রুপের মধ্যে পাঠাইছি এই কোশ্চেনটা, আমার একটু স্ক্রিন আচ্ছা, আসতেছে না। তুমি ওই প্রবলেমটা দেখে তুমি এই জিনিসটা সলভ করার চেষ্টা করো। আমার এখন স্ক্রিন আসতেছে না, বুঝলাম না কি হচ্ছে। ভালো লাগে না।
হ্যাঁ, উত্তর মিলাবেন? এই দাঁড়া করে নি। আগে আগে পড়ো পড়ো। আসসালামু আলাইকুম। জি জি ভাইয়া ভাইয়া, আমি একটু একটা ক্লাস নিচ্ছি, আমি একটু পরে কথা বলি, আমি পরে ফোন দিব আপনাকে, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। কিভাবে করে ক্লাস নিবো আমি তো স্ক্রিনটা শেয়ারই করতে পারতেছি না। কি অদ্ভুত, বুঝতেই পারতেছি না কেন। ভাইয়া করা শেষ। আচ্ছা,
তোমাদের সবার কি আসছে অ্যান্সার? অ্যান্সার আমার আসছে, হয়েছে আসছে। কিনা জানি না। আচ্ছা আমাকে একটু বলো তো ইয়াটা কত আসছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে কত আসছে? ভাই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আসছে হইতেছে 2 4 -2 -16 2 -8 18 -12 14। আমার সাথে অ্যান্সার মিলে না, মানে এটা হচ্ছে আমার তো এটা যেটা করছিলাম সেটার সাথে অ্যান্সার মিলে না। সবার কি সেমই আসছে? তাইলে ভুল গেছে। ভাইয়া আমার আসছে 2 -4 -2 16 8 8 18 12 14। ওকে আচ্ছা, আমি মনে হয় ভুল করছিলাম আমার ইন্টারে থাকতে। এটা আমার আসলে প্র্যাকটিস এমনি এক হাজার, আমি হয়তো বা ভুল করছি। আচ্ছা যাই হোক, এটা আমি যে করে দিতে চাচ্ছি বাট আমার স্ক্রিনই কাজ করতেছে না। তো আমি যতবার করছি ভাই ইনভার্স ম্যাট্রিক্স, আমার সবসময় অ্যাডজয়েন্ট এটা একবার না একবার ভুল হয়েছে। এটা পরীক্ষা একটা অ্যাডজয়েন্টে দিব তোমরা একটা না। কাজ করতে পারো, অ্যাডজয়েন্ট হচ্ছে তোমরা ওই মানে ডিরেক্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে না লিখে তোমরা বলতে পারো 1 এর সহগুণক এত, 2 এর সহগুণক এত, 5 এর সহগুণক এত, আলাদা 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 সহগুণকগুলো বের করলে এরপরে তুমি ওইটাকে রিপ্লেস করো, তাহলে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনাটা কম হবে, বুঝছো? নাহলে দেখবে যে এক্সট্রা ঠিক আছে তো। মাথার মধ্যে ক্যালকুলেশন করতে থাকলে তখন এক্সামে প্রেশারের কারণে ভুল হয়ে যেতে পারে। ভাই আমার আর ভালো লাগতেছে না ভাই, কি স্ক্রিনটাই শেয়ার করতে পারতেছি না, কি অবস্থা তো। এত সমস্যা তো হয় না, এভাবে বলে ক্লাস নেব না। সবার কি শেষ হয়েছে? এখন আমি ক্লাস নিবো কেমনে? ক্লাস শেষ করে দাও তাহলে